সবাইকে নমস্কার। আজকে আপনারা জানেন যে আজকে ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জয়ন্তী। সেই উপলক্ষে আজ থেকে প্রায় ৩-৪ বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা করেছেন। সেই জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষে আদিবাসী সমাজের ভারতের স্বাধীনতা তথা ভারতের উন্নয়নে অবদানকে স্মরণে রেখে প্রায় ৬,০০০ কোটি টাকার প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রী এর আগে পিএম জনমন যোজনা ঘোষণা করেছিলেন, যে পিএম জনমন যোজনাতে যারা ভালনারেবল গ্রুপ অর্থাৎ এসটি সমাজের মধ্যেও যারা আরও বেশি ছোট সমাজ, অর্থাৎ ছোট বলতে সাইজ, যাদের পপুলেশন খুব কম, যেমন ধরুন উত্তরবঙ্গের টোটো থেকে শুরু করে শবর থেকে শুরু করে লোধা, এই 3টে পশ্চিমবঙ্গে আছে, আরও এরকম বহু ভালনারেবল গ্রুপ আছে। তাদের জন্য আমাদের সরকার বিরাট বড় প্রকল্প ঘোষণা করেছে, যার মাধ্যমে এই সমাজগুলোকে আগামী দিনে ভারতবর্ষে তাদের উন্নতি করা সম্ভব এবং তাদের উপযুক্ত জায়গায় পৌঁছানো এবং তাদের পপুলেশনকে রক্ষা করা, তাদের সমাজকে রক্ষা করা। প্রায় 11,000 আদিবাসী সমাজের লোকেদের আজকে গৃহপ্রবেশ ঘটবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। ভারতবর্ষে এই যে বিশেষ গ্রুপ আছে, এই গ্রুপের যে আমি যাদেরকে স্পেশাল ভালনারেবল গ্রুপ বলছি, সেই গ্রুপের জন্য যে পিএম সাহেব, আমাদের পিএম সাহেব অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বে 304খানা হোস্টেল ধরতি আবাস JGUA যোজনার মাধ্যমে তৈরি করা হবে আগামী দিনে। আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে, আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফ থেকে 2বার লেটার লেখার পরেও এবং বেশ কয়েকটি ভিসি ভিডিও কনফারেন্স হওয়ার পরেও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটিও প্রপোজাল আমাদের যায়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্য। মানে গোটা দেশে 304টি হোস্টেল আদিবাসী সমাজের জন্য, বিশেষ করে এই যে ভালনারেবল গ্রুপ যাদেরকে বলছি, যারা আরও ছোট পপুলেশনে যারা বাস করে আদিবাসী সমাজের, তাদের 304টি স্কুল হোস্টেল তৈরি হবে, যেখানে ছাত্রছাত্রীরা থেকে পড়াশুনো করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার জন্য প্রপোজালই যায়নি পশ্চিমবঙ্গ থেকে। স্যাংশন পরের কথা, কোনো প্রপোজাল পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি। আমি আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী এর পরে উপযুক্ত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।